হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির বাসি কাজগুলো শেষ করে রান্না করতে চলে এলাম। রান্নাবান্না তো শেষ হয়নি, এমন সময় অনেক জোরে বাতাস আর বৃষ্টি নেমে এলো। এমন সময় খুব তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করেছি, ভিডিও করা হয়নি। বৃষ্টি হলে আমাকে বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ঘরের দুয়ারে পা দেওয়ার মতো কোনো জায়গা থাকে না, সব জায়গায় শুধু পানি আর পানি। আমার কথাটা সত্যি নাকি মিথ্যা সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আমার আব্বু গরিব, আমার আব্বুর কোনো অর্থ সম্পত্তি নাই। এই যে আমাদের এই বাড়িটা দেখছেন, এটা সম্পূর্ণই আমার আব্বুর পরিশ্রমের উপর। সব ছেলেদের কপালে বাপের সম্পত্তি জুটে না। একটা মানুষ কখনোই জন্মের পর অর্থ সম্পত্তি সঙ্গে করে নিয়ে আসে না। আমার দাদুর অনেক অর্থ সম্পত্তি ছিল, তখন সে কাজ না করে বাড়িতে বসে বসে জমি বিক্রি করে খাইছে। সেই জন্যই আমার আব্বুকে আজকে এই অভাবী দিনগুলো দেখতে হচ্ছে। আমার শ্বশুর বাড়িতেও ঠিক সেই একই কাহিনী। আমার শ্বশুরের সম্পত্তির উপর আমার হাজবেন্ড বাড়ি বানাইছে। এতে 3 ভাগের 1 ভাগ খরচ করছে আমার শ্বশুর আর 2 ভাগই করেছে আমার হাজবেন্ড। ওই যে একবারই তো বললাম, একটা সন্তান জন্মের পর কখনোই মায়ের গর্ভ থেকে অর্থ সম্পত্তি নিয়ে আসে না। নিজের জন্মদাতা বাপের সম্পত্তির আশা সব সন্তানই করে। নিজের বাপের বাড়িতে এত টাকা খরচ করার পরেও আজকে আমার হাজবেন্ডকে শুনতে হয়, বউ বাচ্চা নিয়ে আমার বাড়ি থেকে চলে যা, আমার বাড়িতে তুই 1 টাকাও খরচ করিসনি, এসব ইত্যাদি ইত্যাদি। আমার শ্বশুর মুখে যেগুলো বলছে সেগুলো করেও দেখাইছে। নিজের ছেলের সাথে ছেলের বউকেও ছাড় দেননি তিনি। ফকিন্নির মেয়ে জন্মের ঠিক নাই, এসব আরো বিভিন্ন কথা বলেন তিনি। বাড়ি ভিটায় যেইটুকু সম্পত্তি আছে এইটুকুই কিন্তু আমার শ্বশুরের, এর চেয়ে 100 টাকাও বেশি নাই। অবহেলার পরিণতি অনেক ভয়ঙ্কর রূপ নেয় আমার শ্বশুরের তুলনায়। আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড এখন যে পজিশনে দাঁড়ায় আছে, এত কম বয়সে এরকম সফলতা খুবই কম মানুষের আসে। তো যাই হোক, আমি সবসময় বলি আমার শত্রুদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করে। সব জন্মদাতা বাবা কিন্তু এমন হয় না, আর এরকম জন্মদাতা বাবা যারা, তাদেরকে আল্লাহ হেদায়েত দিক। সন্তানের কথা না ভেবে ফুর্তি মেরে জীবন শেষ করে দেয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আপনাদের দোয়া ভালোবাসা পেলে সফল হতে পারবো ইনশাল্লাহ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব জীবনে এসেছি একটু সফলতার আশায়, আপনাদের ভালোবাসা পেলে সফল হব ইনশাআল্লাহ। আমার বাপের বাড়ির ভিতরের দিকটা যেমনই হোক না কেন, বাইরের দিকটা দেখলেই আমার মন ভরে যায়। অন্যদের বিল্ডিং বাড়ির চেয়ে আমাদের এই ভাঙ্গা বাড়িতে শান্তি বেশি। বৃষ্টি থেমে যাওয়ার পর আশেপাশের পরিবেশটা কত সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে দয়া করে কমেন্টে বলবেন। অন্য দিনের মতো আজকেও বলবো না যে এটা আমার জীবনের গল্প না, এটা আমারই জীবনের গল্প। আমার শ্বশুরের জেদের কারণে আমাদেরকে 2 বছর বাড়ি ছেড়ে থাকতে হয়েছে। এগুলো বিষয় নিয়ে আরও অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আপনাদের সঙ্গে অনেক কথাই বললাম, যদি আপনাদের কিছু ভুল মনে হয় তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।